বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা আজকে একটা প্রবলেম নিয়ে আলোচনা করব। এটা এমআরপি এবং ইআরপি চ্যাপ্টার রিলেটেড। এখানে মূলত ম্যাটেরিয়াল রিসোর্স প্ল্যানিংটা কিভাবে করা হয় আমরা একটা প্রবলেম দিয়ে এটা বোঝার চেষ্টা করব। আমি প্রথমে প্রবলেমটা একটু ডিসকাস করছি। এখানে বলছে a farm that produces wood shutter and book cages has received two orders for shutters, one for 100 shutters and one for 150 shutters. So they received two orders, one for 100 shutter and one order consists of 150 shutter. The 100 unit order is due for delivery at the start of week 4 uh, of the current schedule, and the 150 unit order is due for delivery at the start of week 8. So this is the delivery time, delivery 4 and 150 unit at the start of the week 8. So this is the delivery time. Each shutter consists of two frames and four slatted wood section. So it requires two frame and four slatted wood section. So these are the material that requires to produce the shutter. Okay. So shutter requires two frame and four wood section. এটা হচ্ছে আমাদের to manufacture the shutter we need two frame and four wood sections. Wood sections are made by the farm and fabrication take 1 week. So wood section, that means the two components that are required to produce the shutter. One of them is uh, wood section, and it requires uh, by the farm. It is usually manufactured by the farm, and it takes 1 week. So lead time হচ্ছে এখানে 1 week for wood section. The frames are ordered, and the lead time is 2 weeks. So আমরা এখানে দেখতেছি যে দুইটা জিনিস লাগে। আহ, যে ফ্রেম, সেই ফ্রেমের জন্য আমাদের লিড টাইম হচ্ছে 2 উইক, অর্থাৎ 2 সপ্তাহ আমাদের ফ্রেমের জন্য প্রয়োজন হয়। The assembly shutter requires 1 week. So after getting the material, that is uh, wood section and frame, it requires 1 week to complete the product. There is a schedule receipt of 70 wood section in week 1. In week 1, we have 70 wood section. That is the inventory that currently we have at the beginning of week 1. সো এখান থেকে আমাদের একটা প্ল্যানিং করতে হবে, ম্যাটেরিয়াল প্ল্যানিং। তো প্রথমে আমি এখানে কিছু রিকোয়ারমেন্ট অ্যাড করছি যে ফার্স্ট অফ অল ইজ ডেভেলপ এ মাস্টার স্কেডিউল, সেকেন্ড রিকোয়ারমেন্ট ইজ ড্র এ প্রোডাক্ট ট্রি, and third requirement is determine the size and timing of plan order release necessary to meet delivery requirement under each of these condition. There are two conditions: lot for lot ordering. এখানে লট ফর লট অর্ডারিং এ হচ্ছে আমাদের যা প্রয়োজন আমরা সেই অনুযায়ী অর্ডার দিতে পারবো। আর একটা হচ্ছে লট সাইজ অর্ডারিং, এখানে আমাদের যা প্রয়োজন সেই অনুযায়ী আমরা অর্ডার দিতে পারবো না, আমরা আমাদেরকে লট সাইজ অনুযায়ী অর্ডার দিতে হবে। যেমন উই হ্যাভ টু অর্ডার 300 ইউনিটস ফর ফ্রেম অ্যান্ড 70 ইউনিটস ফর উড সেকশন, অর্থাৎ 320 ইউনিট করে আমরা ফ্রেমের জন্য অর্ডার দিতে পারবো এবং 70 ইউনিট করে আমরা উড সেকশনে অর্ডার দিতে পারবো। অর্থাৎ আমরা অর্ডারের সাইজটা হবে 320 ইউনিট ফর ফ্রেম অ্যান্ড 70 ইউনিট ফর উড সেকশন। তো এইভাবে আমরা যদি হয় তাহলে আমাদেরকে আমাদের একটা ম্যাটেরিয়াল প্ল্যানিং করতে হবে এখান থেকে। তো প্রথমে হচ্ছে আমাদের মাস্টার স্কেজুল। তো মাস্টার স্কেজুলটা খুবই সহজ। আমাদের এখানে টোটাল 8টা উইক আছে। আমরা বুঝতে পারতেছি উইক 1 থেকে যদি শুরু করি, বিকজ আমাদের যে সেকেন্ড ডেলিভারি যেটা হবে সেটা এট দা স্টার্ট অফ দা উইক 8 হবে, এবং ফার্স্ট যে অর্ডারটা আছে সেটার ডেলিভারি হবে এট দা স্টার্ট অফ দা উইক 4। তাহলে এখানে আমার আর এখন আমরা ধরে নিচ্ছি উইক 1। সো উইক 1 থেকে উইক 8 পর্যন্ত আমাদেরকে একটা স্কেডিউল তৈরি করতে হবে। তো এটা আমরা মাস্টার স্কেডিউল বলবো। এখানে আমরা দেখাবো যে আমাদের ডেলিভারিটা কখন হবে। তো আমি আহ, এখানে করতে সময় লাগবে বলে আমি অঙ্কটা আগে এখানে আমি রেডি করে রাখছি যাতে অল্প সময় এটা বোঝানো যায়। তো আমি এখানে এই যে মাস্টার স্কেডিউলটা আমি করছি। এখানে হচ্ছে আমাদের এই ঘরটা ফাঁকা ঘরটা হবে ইনভেন্টরি, বিগিনিং ইনভেন্টরি। এখানে আমি লিখি নাই।
এটা হবে বিগিনিং ইনভেন্টরি 1 2 3 4 5 6 7 8। 8 উইকের মধ্যে আমাদেরকে 100 ইউনিটটা আমাদেরকে অর্ডার করতে অর্ডারটা ডেলিভারি দিতে হবে এট দ্য স্টার্ট অফ দ্য বিগিনিং অফ দ্য উইক 4। এবং 150 যে সেকেন্ড অর্ডারটা আছে 150 শাটার 150 শাটার সেটা আমাদেরকে ডেলিভারি দিতে হবে এট দ্য বিগিনিং অফ দ্য উইক 8। তো এটা আমরা যদি করি এটাই হবে মাস্টার স্কেডিউল। সো ইটস নট বিগ প্রবলেম, এটা ইজিলি করা করা যাবে। তো সেকেন্ড পার্টে আমরা বলছি যে ড্র দা প্রোডাক্ট ট্রি। যদি এই অঙ্কতে প্রোডাক্ট ট্রিটা খুবই ইজি, অন্যান্য অঙ্কতে প্রোডাক্ট ট্রিটা একটু জটিল হয়। প্রোডাক্ট ট্রিতে আমরা বলছি যে প্রোডাক্ট ট্রিতে আমাদের প্রোডাক্টের যে অ্যাসেম্বলিটা, সেই অ্যাসেম্বলিটার একটা ক্লিয়ার ধারণা পাওয়া যায়। অর্থাৎ প্রোডাক্টটার ফাইনাল যে অ্যাসেম্বলি হয়, সেই ফাইনাল অ্যাসেম্বলিতে আসার পূর্বে আরো যেসব কম্পোনেন্ট লাগে এবং সেসব কম্পোনেন্ট তৈরি করার জন্য আরো যেগুলা সাব অ্যাসেম্বলির প্রয়োজন হয়, পুরো পুরো বিষয়টা আমরা এখান থেকে একটা ধারণা পেতে পারি। তো বিষয়টা জটিল হয় এখানে, আমাদের এখানে খুবই সহজ, কারণ আমরা একটা শাটার তৈরি করব। যদি আমরা দুই ধরনের প্রোডাক্ট তৈরি করি, বাট এই প্রবলেমে আমাদের শুধু শাটার নিয়ে আমরা আলোচনা করবো। তো শাটারের জন্য আমাদের আহ দুইটা কম্পোনেন্ট লাগে, আমরা এখানে বুঝতে পারছি যে একটা হচ্ছে ফ্রেম আর একটা হচ্ছে উড সেকশন। তো এবং ফ্রেমের জন্য দুটা লাগে এবং উড সেকশনের জন্য চারটা লাগে। আর ফ্রেম আমরা সেটা নিজেরাই, উড সেকশনটা আমরা নিজেরা তৈরি করি এবং এটার 1 উইক টাইম লাগে, লিড টাইম। এবং এটা কিভাবে আমরা তৈরি করি সেটা সম্পর্কে বিস্তারিত বলা হয় নাই, বলা থাকলে আমাদের সেই লাইনটা একটু বড় হইতো, বাট আমরা এখানে কমপ্লিট। আর ফ্রেমস আর অর্ডার এটা বাইরে থেকে কিনা হয়, অ্যান্ড ইটস রিকোয়ার্স 2 উইক টাইম টু রিসিভ দ্য অর্ডার। এবং এখানে দেখতেই পারতেছেন, তাহলে এটা কিনি, তাহলে এখানে আর কোনো ফার্দার অ্যাসেম্বল করা হয় না, কোড সেকশনে কোনো অ্যাসেম্বল হয় না, বাট ইট ইজ মেড। এবং এখানে ডিটেলস ইনফরমেশন দেওয়া হয়নি। তাহলে আমরা একটা প্রোডাক্টটি যদি ক্লাসে দেখিয়েছিলাম, এখানে আমরা ওর প্রোডাক্টটিটা যদি দেখি, তাহলে আমাদের শাটার ইট রিকোয়ার্স 1 উইক। ফ্রেমস, হ্যাঁ, টু প্রডিউস এ শাটার ইট রিকোয়ার্স 2 ফ্রেম অ্যান্ড 4 উড সেকশন। চারটা উড সেকশন এবং দুইটা ফ্রেম মিলে আমরা একটা শাটার তৈরি করবো। একইভাবে আমরা লিড টাইমটা যদি বলি, শাটার রিকোয়ার্স ওয়ান উইক টাইম, frame requires 1 week time, lead time. Frame wood section requires 1 week time, and frame requires 2 week time to get the order. তাহলে এটা এরকম করে যখন আমরা আঁকবো, এটাকে আমরা প্রোডাক্ট ট্রি বলবো। এবং প্রোডাক্ট ট্রি বললে আপনারা সেভাবে করে অঙ্কন করবেন পরীক্ষায়। ঠিক আছে, তারপর এখানে আমাদেরকে রিকোয়ারমেন্ট সিতে বলতেছে ডিটারমাইন দ্য সাইজ অ্যান্ড টাইমিং অফ প্ল্যান অর্ডার রিলিজেস নেসেসারি টু মিট ডেলিভারি রিকোয়ারমেন্ট আন্ডার ইচ অফ দিস কন্ডিশন। তো এখানে দুইটা কন্ডিশনের কথা বলা আছে, লট ফর লট অর্ডারিং, অর্ডার সাইজ ইকুয়াল টু নেট রিকোয়ারমেন্টস, অর্থাৎ যা আমার প্রয়োজন হবে আমি সেই পরিমাণে অর্ডার করতে পারবো। আর পরেরটা তো হচ্ছে যা আমার যা প্রয়োজন সেটা আমার অর্ডার করতে পারবো না, আই হ্যাভ টু ফলো দা order size. In that case, order size for a frame is 320 units, and in case of wood section, it is 70 units. So we have to follow the order size in case of requirement 2, and in case of requirement 1, we need not to follow any requirements order size. So these are the two requirements. So the problem is split in two parts here, but in exam we'll just give one, either lot for lot ordering or lot size ordering. যে কোনো একটা থাকবে, একটা উপরেরটা বা নিচেরটা বা নিচেরটা বা উপরেরটা। So I request you to solve both of them, because which one will come uh, definitely you don't know. So এই দুইটাই আমাদেরকে এরকম করতে হবে। পরীক্ষার বেলায় কিছু পরিবর্তন থাকতে পারে, বিকজ there will be some changes in the question by moderation through moderation. তো এটা খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এখানে আমরা এই তাহলে এখানে আমাদেরকে বলছে যে দ্য সাইজ এন্ড টাইমিং অফ প্ল্যান অর্ডার রিলিজ, আমাদেরকে অর্ডারটা কখন রিলিজ করতে হবে টু মিট দ্য ডেলিভারি রিকোয়ারমেন্ট আন্ডার ইচ অফ দিস কন্ডিশন। সো হোয়াট দে আস্ক টু নো দ্য সাইজ এন্ড টাইমিং অফ প্ল্যান অর্ডার, আমাকে কি পরিমাণ অর্ডার করতে হবে এবং কখন আমাকে অর্ডারটা রিলিজ করতে হবে টু get the delivery, to meet the delivery requirement. So our delivery requirement is that we must supply 100
shutter at the start of the week 4 and 150 shutter at the end of the week, at the start of the week 8. So this is the delivery requirement. So when I should give the order. So for producing shutter, now we need 1 week, and again for producing the wood section, it requires 1 week, and to get frame, it requires 2 week time. So আমরা যদি এখন যে অর্ডারটা আমরা উইক 4 এ ডেলিভারি দিব, সেটার কাজ যদি আমরা উইক 4 এ শুরু করি, এই অর্ডার কিন্তু আমরা উইক 4 এ দিতে পারবো না। তাহলে আমাকে অর্ডারটা কখন আমাকে অর্ডারটা রিলিজ করতে হবে, অর্ডারটা দিতে হবে, এট দ্য সেম টাইম কি পরিমাণে আমাকে অর্ডারটা দিতে হবে, দ্যাট ইজ দ্য রিকোয়ারমেন্ট অফ দিস কোয়েশ্চেন। সো আমি এখানে দেখেন, এটা তো আমরা মাস্টার স্কেডিউলটা আমরা করছি এখানে। সো আই এম গোয়িং টু চেঞ্জ দিস ওয়ান। If I get it. This is inventory. So So if you look at this, plan order release, lot for lot ordering. So this is the master schedule that we already prepared it. So we have a target to uh, deliver the product at week 4 and at week 8. Okay. So this is the delivery requirement, and uh, there must be some changes become broken whenever I made it uh, read more. So look at this. This is the master schedule that I already prepared it. Okay, this is the master schedule that I already prepared it in the earlier requirement. So we have a delivery requirement for week 4 and delivery requirement at 8. So we prepared some schedule here, and you notice there are a lot of requirements here. First of all, gross requirements. What is gross requirements? যে আমার কি পরিমাণ আমার দরকার লাগবে। সো আমি যদি বলি যে আমার এটাতে আমার শাটার কি পরিমাণ লাগবে, তো শাটার আমার 100ই লাগবে, এবং আমার এই এটা 150, 8 উইকে 150 লাগবে। এটা হচ্ছে গ্রস রিকোয়ারমেন্ট। শিডিউল রিসিভ কখন, আমি যদি মিনিং গুলা বুঝাই, গ্রস রিকোয়ারমেন্ট কি পরিমাণ লাগবে, শিডিউল রিসিভ কখন আমি রিসিভ করবো, এটা প্রজেক্টেড অন হ্যান্ড আমার হাতে আছে কিনা, কত আছে, নেট রিকোয়ারমেন্টস আমার আলটিমেটলি যদি অন হ্যান্ডে থাকে, তাহলে ওটা বাদ দেওয়ার পরে আমার নেট রিকোয়ারমেন্টস কত লাগবে, দেন প্ল্যানেড অর্ডার রিসিভ, অর্ডারটা আমি কখন রিসিভ করবো, এন্ড প্ল্যানেড অর্ডার রিলিজ, আমি অর্ডারটা কখন রিলিজ করবো। তাহলে শিডিউল রিসিভ হচ্ছে আমি কখন রিসিভ করবো প্রোডাক্টটা, আর প্ল্যানের অর্ডার রিসিপ্ট হচ্ছে আমি অর্ডারটা কখন রিসিভ করব এবং অর্ডারটা আমি কখন রিলিজ করব। তো আমার যে 100 ইউনিটের যে ডেলিভারি, সেটা আমাকে উইক 4-এ যদি দেই, আমার এটা 1 সপ্তাহ লাগবে আমার মিনিমাম। তাহলে আমার নেট রিকোয়ারমেন্ট 100, আর এখানে আমার নেট রিকোয়ারমেন্ট লাগতেছে, আমার যেহেতু কোনো অন হ্যান্ডেড নাই, কোনো ইনভেন্টরি নাই, আমার 150 ইউনিট আমার এই শাটার লাগবে। তো আমার এখন এই অর্ডারটা আমি প্ল্যান এন্ড অর্ডার রিসিপ্ট, তাহলে আমার অর্ডারটা এই 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 উইকে আমি রাখলাম, যে অর্ডারটা আমি প্ল্যান এন্ড অর্ডার রিসিপ্ট, আমার অর্ডারটা রিলিজ করতে হবে কখন। অর্ডারটা আমি যদি রিলিজ করতে চাই, যেহেতু আমার 1 উইক টাইম লাগে, তাহলে আমাকে অর্ডারটা রিলিজ করতে হবে 1 উইক বিফোর, 1 সপ্তাহ পূর্বে আমাকে অর্ডারটা রিলিজ করতে হবে, যেহেতু আমাকে 1 উইক লিড টাইম এর প্রয়োজন হয়। আর 1 সপ্তাহ পূর্বে যদি আমি অর্ডারটা রিলিজ করি, তাহলে আমি অর্ডারটা রিসিভ করব আফটার 1 উইক, অর্থাৎ উইক 4-এ, তখন আমি এটা ডেলিভারি দিতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে আমি অর্ডারটা রিসিভ করব কখন, প্ল্যান্ড অর্ডার রিসিভ। আর এই 100 ইউনিট যদি আমি অর্ডারটা রিলিজ করি 1 উইক বিফোর, দেন আই উইল ক্যান রিসিভ দা প্রোডাক্ট এট উইক 4। তো এটা, তারপর আমরা আবার সেম
ইয়েটা আমরা তৈরি করলাম, যেখানে আমরা ফ্রেমের বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আমরা জানি ফ্রেম আমাদের লিড টাইম লাগবে 1 উইক। অলরেডি আমি এখানে look at this lead time for frame is given. Frame or order lead time is 2 week, and wood section made by farm and fabrication takes 1 week. So lead time 2 weeks. ফ্রেমের লিড টাইম 2 উইকস এন্ড উড সেকশনের লিড টাইম হচ্ছে 1 উইক। উড সেকশন 1 উইক। সো রিমেম্বার ইট। সো হেয়ার this is the lead time. Lead time is 1 week for frames, and for 100 shutters, this is 150. Okay, this is 150. এখানে আমার 100 শাটার লাগবে, এবং এখানে আমার 7 উইকে 150 শাটারের অর্ডার আমার লাগবে, অর্ডার রিলিজ করতে হবে। তো সেই অনুযায়ী আমার, যদি আমি প্রোডাক্ট গুলো তৈরি করি, তাহলে আমার গ্রস রিকোয়ারমেন্ট ফর ফ্রেম, অর্থাৎ এটার কম্পোনেন্ট হিসেবে আমার 200 ফ্রেমের অর্ডার লাগবে, ফ্রেম লাগবে। এবং এখানে দুই দুই ইউনিট করে, যেহেতু দুইটা, প্রত্যেকটা শাটার তৈরি করতে দুইটা করে আমার ফ্রেমের প্রয়োজন হয়, তাহলে এখানে আমার 300 লাগবে। ঠিক আছে? তাহলে আমার এখানে অন হ্যান্ডে আমার কিছু নাই। আমাকে বলা আছে যে অন হ্যান্ডে কিছু নাই, যেহেতু এবং ফ্রেমের কোনো অন হ্যান্ডে কিছু নাই। নেট রিকোয়ারমেন্ট, তাহলে আমার যেহেতু অন হ্যান্ডে নাই, আমার পুরোটাই রাখবে 200, যেটা আছে আমার পুরোটাই আমার প্রয়োজন হবে এখানে। ঠিক আছে? তাহলে আমার সেই অর্ডারটা আমার রিসিভ করতে হবে এই উইকে। তাহলে এটা হচ্ছে আমার 200, এখানে হচ্ছে 300, প্ল্যান এন্ড অর্ডার রিসিভ। অর্ডার রিসিভ হলে আমরা এখানে বলছি যে এটা লিড টাইম হচ্ছে দুই দুই সপ্তাহ। যেহেতু আমাকে সরি, লিড টাইম ইজ 1 week or 2 week, is a 2 week, sorry, lead time is 2 weeks, so we have to give order. Here I write in 1 week, so it will be 2 week frame for 2 weeks. So I have to give order 2 week before, uh, 2 week before the uh, অর্ডার রিসিপ্ট। তাহলে আমাকে এখানে আমাকে অর্ডারটা দিতে হবে উইক 1-এ, অর্ডারটা রিলিজ করতে হবে। রিলিজ করলে আমার অর্ডারটা রিসিভ হবে 2 সপ্তাহ পরে। তারপরে ওই সপ্তাহে এখানে রিসিভ করার পর সেটা আবার অ্যাসেম্বল করা হবে আর আরেকটা কম্পোনেন্টের সাথে, তখন সেটা 1 সপ্তাহ অ্যাসেম্বল করার পর 100 ইউনিট শাটার তৈরি হবে, এবং এটা উইক 4-এ ডেলিভারি দেওয়া যাবে। একই রকম ভাবে এখানে 300 প্রয়োজন হচ্ছে, 150, প্রত্যেকটার জন্য দুইটা করে হলে আমার 300 আমার ফ্রেম লাগে। সেই ফ্রেম আমার রিসিভ করতে হবে একই উইকে। নেট রিকোয়ারমেন্ট 300, নো ইনভেন্টরি। আর আমাকে 300 অর্ডার রিসিভ করতে হবে, এবং সেটার জন্য 2 সপ্তাহ যেহেতু আমার লিড টাইম, আমাকে অর্ডারটা রিলিজ করতে হবে 300 সাইজের অর্ডার রিলিজ করতে হবে আমাকে 2 উইক পূর্বে। আশা করি বুঝতে পারছেন। না বুঝলে একটু টেনে আবার দেখবেন যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়। তাহলে এভাবে করে আমরা আমরা কি পরিমাণ আমাকে অর্ডার করতে হবে এবং অর্ডারটা রিলিজ কখন করতে হবে, আমরা সেটা আমাদের অঙ্কের রিকোয়ারমেন্ট অনুযায়ী বের করে নিতে পারি। তাহলে আমাকে দেখেন, আমি 100 ইউনিট পাওয়ার জন্য আমাকে অর্ডার রিলিজ করতে হবে, যেহেতু 1 উইক অ্যাসেম্বলিং টাইম লাগে, তাহলে আমাকে 1 সপ্তাহ পূর্বে অর্ডার রিলিজ করতে হবে। এই 100-র জন্য আমাকে 200 আবার ফ্রেম প্রয়োজন হবে, 300 এখানে ফ্রেম প্রয়োজন হবে। সেটা আবার আমাকে, যেহেতু ইনভেন্টরি নাই, সেটা নেট রিকোয়ারমেন্ট সেম, এবং অর্ডার রিসিপ্টটাও ওই সপ্তাহে করতে হবে। এবং এটা 2 উইক লিড টাইম ধরে আমাকে এটা উইক 1-এ আমাকে অর্ডারটা রিলিজ করতে হবে, এবং এখানে অর্ডারটা রিলিজ করতে হবে উইক 5-এ। তাহলে আমার পসিবল হবে যে আমি এই 100 ইউনিট আমি ডেলিভারি দিতে পারবো উইথ মেনটেনিং দা ডেলিভারি ডেট। এটা গেল আমাদের ফ্রেমের জন্য। আর উড সেকশনের জন্য আমাদের লিড টাইম 1 উইক, এটা আমাদের বলা আছে। কিন্তু উড সেকশনের জন্য আমাদের ইনভেন্টরির কথা বলা আছে, যে উড সেকশনে there is a schedule receipt of 70 wood section at the beginning of week 1, এবং beginning of the week 1 will receive 70 wood section। তাহলে শিডিউল রিসিপ্ট আমরা 70টা আমরা উইক 1-এ রিসিভ করব। তাহলে উইক 1-এ যদি আমরা রিসিভ করি, তাহলে এখানে দেখেন আমাদের এটা কিন্তু ইনভেন্টরি কলাম। তো এখানে আমার শিডিউল রিসিপ্ট হবে উড সেকশনে 400, 70টা আমার এখানে থাকবে। আবার এখানে দেখতেছেন 100 থেকে 200 হয়েছে, বাট এখানে 100 থেকে 400 হয়েছে। কেন হয়েছে? বিকজ এখানে আমাদের একটা শাটার তৈরি করতে গেলে 2টা ফ্রেমের প্রয়োজন হইতো, আর এখানে একটা শাটার তৈরি করার জন্য আমাদের উড সেকশন লাগছে 4টা, সেই হিসাবে আমার হবে 400টা। আর এখানে
4টা করে হিসাব হয় 600। খেয়াল করেন, আমার উড সেকশন লাগবে হচ্ছে 4টা করে, আর ফ্রেম লাগবে 2টা করে, সেজন্য 200 300 হয়েছে, আর এখানে 400 এবং 600 হয়েছে। ঠিক আছে। অপরদিকে আমি শিডিউল রিসিপ্ট পাবো উইক 1-এর 70, আমার বলাই আছে যে এইটার একটা 70 করে আমি একটা রিসিভ করব। ফলে আমার ইনভেন্টরি অন হ্যান্ডে 70 হয়ে যাবে। এখানে আমি ইনভেন্টরি লিখি না, কারণ এটা আমি রিসিভ করে দেন ইনভেন্টরিতে যাবে, পূর্বের কোনো ইনভেন্টরি এখানে ছিল না। দেন এটা সেকেন্ড উইকে ক্যারি করবে, তারপর থার্ড উইকেও ক্যারি করবে। তো থার্ড উইকে ক্যারি করার পর আমার প্রয়োজন হয় 400 উড সেকশন। এখান থেকে অলরেডি 70 আমার আছে, তাহলে আমার নেট রিকোয়ারমেন্ট হচ্ছে 330। এই 330 আমাকে অর্ডার রিসিভ করতে হবে। এটার জন্য যেহেতু আমার লিড টাইম 1 উইক, সুতরাং আমার অর্ডারটা রিলিজ করতে হবে 1 উইক বিফোর। তাহলে অর্ডারটা রিলিজ করতে হবে আমাদেরকে উইক 2-তে। ঠিক আছে, উইক 2-তে আমরা অর্ডারটা রিলিজ করবো। একই রকম ভাবে এখানে 600 কিভাবে আমার 150টা উড শাটার আমাদেরকে এই শাটার আমাদেরকে কি করতে হবে, ডেলিভারি দিতে হবে। সো ফর ডেলিভারি আমাকে প্রত্যেকটা শাটারের জন্য আমার 4টা করে উড সেকশন লাগবে। সো এখানে আমার 600টা আসে। তো এখানে আমার কোনো ইনভেন্টরি নাই, এখানে আমরা দেখতেছেন কোনো ইনভেন্টরি নাই, ইনভেন্টরি অলরেডি ইউজড হয়ে গেছে। তো আমরা এখানে 600, আমার নেট রিকোয়ারমেন্ট 600। আমি সেই 600টা আমার অর্ডার রিসিভ করতে হবে। আর তাহলে 1 উইক যদি আমাদের লিড টাইম হয়, তাহলে আমাকে 1 মাস পূর্বে সেটা আমাকে অর্ডারটা রিলিজ করতে হবে। তো এভাবে করে আমরা একটা প্ল্যান করলে, যদি আমরা প্ল্যানটা করি, দেন আমরা এই ডেলিভারি ডেটটা আমরা মিট করতে পারবো। আর না আদারওয়াইজ এটা সম্ভব হবে না। তো খুবই সিম্পল ব্যাপারটা, যেহেতু আমাদের উড সেকশন ফাইনাল অ্যাসেম্বলিতে 1 উইকের প্রয়োজন হয়, তাহলে অর্ডারটা রিলিজ করতে হবে 1 উইক বিফোর, 1 বছর 1 মাস 1 সপ্তাহ পূর্বে। দেন আবার যে প্রোডাক্টটা তৈরি করতে যে কম্পোনেন্ট গুলা প্রয়োজন হয়, সেগুলোর আবার লিড টাইম আছে। তাহলে আমার এই যেমন ফ্রেমের লিড টাইম হচ্ছে 2 উইক, সুতরাং আমাকে 2 উইক পূর্বে অর্ডার রিলিজ করতে হবে, এখানে আবার 2 উইক পূর্বে অর্ডার রিলিজ করতে হবে। এবং আমার রিকোয়ারমেন্ট কেমন হবে, আমার প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি করার জন্য আমার কম্পোনেন্টের কি পরিমাণের প্রয়োজন হবে। যেমন ফ্রেম লাগে 2টা, তাহলে 200, এখানে 300। আর অপরদিকে উড সেকশন লাগে 4টা করে, তাহলে 100-র জন্য 4টা করে 400, 600। ঠিক আছে। তাহলে এটা আমাদের কমপ্লিট হলো, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এটা আমরা করছি আন্ডার লট ফর লট অর্ডারিং, যেখানে আমি আমার প্রয়োজন মতো করে অর্ডার দিতে পারতাম। আর রিকোয়ারমেন্ট 2-তে ভেরি ইম্পর্টেন্ট। তো এই বিষয়টা আমাকে বুঝতে হবে কেন, যে এখানে একটু জটিলতা আছে। জটিলতা হচ্ছে আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী আমি যতটুকু প্রয়োজন ততটুকু অর্ডার দিতে পারবো না। আমাকে অর্ডার দিতে হবে লট সাইজ অনুযায়ী। তো এখানে আমাকে ফ্রেম 320 ইউনিট করে অর্ডার দিতে হবে, অপরদিকে উড সেকশন 70 ইউনিট করে আমাকে অর্ডার দিতে হবে। অর্থাৎ এর বেশিও আমি দিতে পারবো না, কমও দিতে পারবো না। তাহলে এটা কি হয়, খুব বেশি কঠিন না। আগের মতো আমরা এই গড়গুলো আমরা একই রকম ভাবে করে নিছি। দেখেন, এখানে আমার 100 এবং 150 দরকার হয়। এখানে আমাদের হচ্ছে লট ফর লট, আগেরটা ছিল আহ ঠিক আছে, লট ফর লট মানে লট সাইজ থাকবে। তো লট সাইজে এখানে আমার 100 এবং 150। তো এটার বেসিসে আমার রিকোয়ারমেন্ট হচ্ছে, শাটারের রিকোয়ারমেন্ট আগের মতোই 100, 150। আর এটার নেট রিকোয়ারমেন্ট যেহেতু নো ইনভেন্টরি, সো 100, 150। এগেন প্ল্যানেড অর্ডার রিসিভ 100 and 150, and planner order release 1 week lead time. Because of 1 week lead time, so we have to release the order 1 week before the delivery. So এটা 100 আমরা যা সেখানে লেগেছে। So it is same as before, like requirement 1, চেঞ্জটা এখানে আসবে মূলত। তো ফ্রেমে যেটা হবে, ফ্রেমে আগের মতোই আমাদের ফ্রেম তো 2টা করে লাগবে, আমরা জানি যে প্রত্যেকটা শাটারের জন্য 2টা। তাহলে এখানে 200, এখানে 300 আমার হচ্ছে। বাট এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা অর্ডারটা দিতে হবে আমাদের 320 করে। ঠিক আছে, মাল্টিপলস অফ 320, আমাকে অর্ডার 320টা করে দিতে হবে। তো 320টার নিচে আমি করে অর্ডার দিতে পারবো না, অর্থাৎ বা উপরে অর্ডার দিতে পারবো না। তো আমার এখানে দেখেন 200। তো আমার নেট রিকোয়ারমেন্ট 200, যেহেতু নো ইনভেন্টরি, সো 200। বাট আমাকে অর্ডার দিতে হবে 320, কারণ ফ্রেম 320টার নিচে অর্ডার দেওয়া যাবে না। তাহলে আমি তো 200 রিকোয়ারমেন্ট হলেও আমাকে 320-এর জন্য অর্ডার দিতে হবে। সো দিস অর্ডার মাস্ট বি রিলিজ 2 উইক বিফোর। সো অর্ডার রিলিজ অর্ডার হবে উইক 1-এ, এবং 320টা আমরা অর্ডার 320টা
এই ফ্রেম এর অর্ডার আমরা রিসিভ করবো। এর ফলে কি হবে, আমার তো 200 না ইউজ হবে আমার শাটার তৈরির জন্য। ফলে 120 আমার ইনভেন্টরিতে চলে যাবে, প্রজেক্টেড অন হ্যান্ডে চলে যাবে। 200 থেকে 320 থেকে আমি 200 ইউজ করবো, তাহলে 120 আমার ইনভেন্টরিতে চলে যাবে। আবার 120 পরের উইকে ক্যারি করবে, এরপরে 120 আবার পরের উইকে ক্যারি করবে, এখানে 120 ক্যারি করবে। এখন আমার এখানে প্রয়োজন হচ্ছে 300, অলরেডি 120 আমার ইনভেন্টরি হিসেবে আছে। সো আমার নেট রিকোয়ারমেন্ট হচ্ছে 180। নেট রিকোয়ারমেন্ট মনে রাখবেন, আমার 300 প্রয়োজন হয়, 120 পূর্বের অর্ডার থেকে আমার রয়ে গেছে 120। সুতরাং আমার নেট রিকোয়ারমেন্ট 300 মাইনাস 120 ইকুয়াল 180। তো এখন আমার 180 দরকার, কিন্তু আমি 180 অর্ডার দিতে পারবো না, আমাকে মিনিমাম 320 বা 640 এরকম করে অর্ডার দিতে হবে, মাল্টিপলস অফ 320। তাহলে আমি 320 অর্ডার দিব। যেহেতু আমার 180 দরকার, আমি আর কম দরকার হলেও আমাকে তো এইখানে 180 দিয়ে অর্ডার দেওয়া যাচ্ছে না, সুতরাং আমি 320-এ অর্ডার দিব। তো 320 আমরা 2 উইকস বিফোরে অর্ডার দিব, এবং 320-এ যখন আমি অর্ডার দিব, তখন আমার নেট রিকোয়ারমেন্ট হচ্ছে 180, বাট আমি অর্ডার রিসিভ করলাম 320। ফলে আমার এক্সট্রা কিছু পণ্য আমার এখানে থেকে যাবে, কিছু কম্পোনেন্ট। তো এটা 140 কম্পোনেন্ট আমাদের এখানে আহ ইনভেন্টরি হিসেবে থেকে যাবে ফ্রেমে। আশা করি বুঝতে পারছেন। অপরদিকে লট সাইজের বেলায় আমাদের যেটা বলছে, যে লট সাইজের যে রিকোয়ারমেন্টটা, সেটা হচ্ছে 70 ইউনিটস অফ উড সেকশন। লট মানে উড সেকশনে লট সাইজ হচ্ছে 70 ইউনিট, অর্থাৎ 70 করে আমি অর্ডার দিতে পারবো। তো এখানে আপনারা দেখুন, উড সেকশনের জন্য আমি আবার সেম ঘরটা করলাম। তো আমার উড সেকশনে প্রতিটার জন্য আমার 4টা করে কম্পোনেন্ট লাগবে। সো উইক ওয়ানে যে 100 আমার অর্ডার প্রয়োজন হয়, সেটার জন্য 4টা, এখানে 4টা। তো আগের মতোই 400 এবং 600 হয়ে যাবে। এখন আমাদের অলরেডি বলা আছে যে আমরা শিডিউল রিসিপ্ট আমরা 70টা রিসিভ করব, একদম অরিজিনাল প্রবলেমে বলা আছে যে আমরা 70টা শিডিউল রিসিভ করব আহ এট দ্য স্টার্ট অফ উইক ওয়ান। তাহলে সেটা আমার আবার ইনভেন্টরিতে চলে যাবে, প্রজেক্টেড অন হ্যান্ড। সেটা আবার সেকেন্ড উইকে ক্যারি করলো, থার্ড উইকে ক্যারি করলো। আমার এখন 400 দরকার, আমি অর্ডার 300। আমার নেট রিকোয়ারমেন্ট এখন 300, কারণ অলরেডি 70টা আছে। তাহলে আমি 330টা আমার দরকার। ঠিক আছে, তাহলে আমার 330টা আমি অর্ডার রিসিভ করব। এবং এটা যেহেতু 1 উইক লিড টাইম, আমি 300 আহ কি বলে, দ্যার ইজ সামথিং রং ডেফিনেটলি। আমার এখানে 70 করে যদি আমি করি, তাহলে 70 করে যদি আমি দেই, 70 করে আমি যদি অর্ডার দিই, আমি এটা এটা করছি না, সরি, আমরা আগেরটাতে বুঝাই ফেলছি। এটাতে এটাতে যাব আমরা। এটা আমি বুঝাইছি এখানে 70 করে ছিল। তো আমার 330টা অর্ডার, 330টা নেট রিকোয়ারমেন্টের প্রয়োজন হয়। তো এখানে আহ 400 থেকে এখন আমার 330, যেহেতু আগেই 70 আছে, আমার 330টা আমার প্রয়োজন হয়। এখন আমি যদি 70টা করে অর্ডার দিই, 70টার মাল্টিপল, ঠিক আছে, তাহলে 70 যোগ আমি দেই, যদি প্রথমে দিই 70, ঠিক আছে, তারপরে আমি দিতে পারবো 140, তারপরে 210, ঠিক আছে, তারপরে 280, তারপরে হচ্ছে 350। অর্থাৎ আমাকে মাল্টিপল করে অর্ডার দিতে হবে। তাহলে আমি 350টা, অর্থাৎ 5টা অর্ডার আমার এখানে যদি দিই, তাহলে আমার 350টা হয়। আবার যদি 4টা অর্ডার দেয় 280 হয়, তাহলে এটা হবে না, আমাকে 5টা অর্ডার দিতে হবে। তাহলে আমাকে 350টা আমাকে অর্ডার দিতে হবে। তাহলে আমি 1 সপ্তাহ সময় আমি এটা লিড টাইম প্রয়োজন হয়, তাহলে অর্ডারটা রিলিজ করতে হবে 1 উইক বিফোর। তাহলে 350টা আমি অর্ডার দিই। তো 350টা অর্ডার দিলে আমার দরকার হচ্ছে 330টা, আমি 350টা অর্ডার রিসিভ করলাম। সো আমার এই অর্ডার রিসিভ করার পর আমার 20টা আমার কি হয়ে যাবে, মানে থেকে যাবে অন হ্যান্ড। তো এটা আবার নেক্সট উইকে ক্যারি করবে, নেক্সট উইকে ক্যারি করবে, এখানে ক্যারি করবে। এখানে দরকার 600, এখানে আমার আছে নেট রিকোয়ারমেন্ট দরকার হচ্ছে 580, অর্থাৎ 600-এর মধ্যে 20টা অলরেডি আছে, তাহলে আমার 580 দরকার। তাহলে 580 যদি দরকার, আমি কি 580 অর্ডার দিতে পারবো? না। তাহলে আমার ওই যে 70-এর হিসাবে 630 যত আসে, যে কয়টা অর্ডার 70 হিসাবে, 350, এরপরে মনে করেন 420, 490, 560।
63,630। তাহলে এইরকম করে, তাহলে আমি 560 অর্ডার দিতে পারবো না, কারণ 560 অর্ডার দিলে আমার 580টা রিকোয়ারমেন্ট ফুলফিল হবে না। 630টা আমাকে অর্ডার দিতে হবে, তাহলে আমি 630টাই অর্ডার দিব। তাহলে 630টা অর্ডার দিলে আমার 50টা আমার এখানে থেকে যাবে। ঠিক আছে, তারপর 50টা থেকে যাইলেও আমার যে অর্ডারের যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল হবে। এবং আমি এইভাবে যদি অর্ডার দিই, তাহলে আমার উইক 4 এবং উইক 8-এ আমার যে রিকোয়ারমেন্ট ডেলিভারি ডেট আছে, সেই ডেলিভারি ডেটটা আমরা স্যাটিসফাই করতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো পরীক্ষায় এরকম একটা অঙ্ক আসবে। আহ হয়তো আহ, এটা এখানে অনেক বড় মনে হচ্ছে। আমি যে কোনো একটা রিকোয়ারমেন্ট দিব, বাট মাস্টার স্কেজুল এবং প্রোডাক্ট ট্রি এগুলো তো থাকবেই। এখান থেকে যে কোনো একটা রিকোয়ারমেন্ট হয়তো থাকবে, হয়তো লট অর্ডারিং বা লট সাইজের এই ধরনের একটা বিষয় আপনারা এখানে থাকবে। তো সবাই ভালো থাকবেন। আর ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ। আর শোনার পরে অবশ্যই আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করবেন।